তো আমি দুটো হাতই দেখেছি। এই দুটো হাতই কিন্তু বড় পদের সরকারি চাকরির জন্য একবারে প্রিপারেশন আপনার নেই, মানে হাত দুটো রেডি নয়। বড় পদ বলতে আমি বলতে চাইছি যে পদ থেকে আপনার 40-50 বছরের পরে, মানে যখন বয়স হবে 40 বছর 50 বছর, এই টাইমটায় আপনি এখন 40-র আশেপাশেই আছেন। তো 50-52 পরে যখন কি হয়, বেতন অনেকটা বেড়ে যায় এবং সামাজিকভাবে একটা মান সম্মান, একটা সম্ভ্রাম পরিবেশ তৈরি হয়, সেই টাইপের চাকরি আপনার হাতে নেই। রবি অন্তত সে কথা বলছে। রবিতে যে পরিস্থিতি আছে তা ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ আপনার বিভিন্ন দিকে ট্যালেন্ট, মানে বিভিন্নভাবে আপনি উপার্জন করবেন, এই টাইপের একটা হার্ট লাইনে অসংখ্য জব চিহ্ন আছে। মানুষের থেকে দুঃখ আপনি প্রচুর পরিমাণে পাবেন, রিলেশনশিপ বলুন বা যে কোনো ব্যাপারে, আর যেটা আপনার কেরিয়ারে প্রভাব পড়বে। তবে এটুকু বলতে পারি, আপনি যদি ইমোশনাল ব্যাপার যেটা আছে এখনও কন্ট্রোল করতে পারেন, এখনও কিন্তু আপনার হাতে একটা বড় আঘাত, তারপরে কিন্তু একটা বড় সুযোগ আসবে। এই ধরনের একটা ব্যাপার আমি ডান হাতে দেখতে পেয়েছি। বাঁ হাত ডান হাত মিলে দেখতে হয়, বাঁ হাতেও কিন্তু সেই সেম জিনিস দেখাচ্ছে। মোটামুটি ধরুন 39 থেকে 42 এই টাইমটার মধ্যে একটা সুযোগ আসবে। 1 থেকে 2 বছর আগামী আপনার সুযোগ আছে। আগামী 2 বছরের মধ্যে আপনি যদি পুরো সম্পূর্ণ মানে মনের জোর এবং পরিশ্রম, মস্তিষ্কের যা জোর আছে সব দিতে পারেন, তাহলে হয়তো এই 2 বছরের মধ্যে আপনার একটা কিছু হতে পারে। কারণ এরকম ধরনের একটা রেখা কিন্তু আমি বাঁ হাতেও দেখতে পেয়েছি। ঠিক আছে, বাঁ হাত ডান হাত মিলে অ্যাভারেজ করে ফল পাওয়া যায়। দুটো হাতই কিন্তু এরকম টাইপের রেখা আছে। হ্যাঁ, এবার বলবেন আপনি যে কী চাকরির হাত। এই হাতটা মোটামুটি ভারতীয় মুদ্রায় 30 থেকে 35 হাজার সরকারি হলে এই টাইপের রোজগার করতে পারবে, এই টাইপের হাত দেখাচ্ছে হাতটা। আর যদি সঞ্চয়ের কথা বলেন, এই হাতটা কিন্তু সঞ্চয় বেশি করতে পারবেন না। 1 লাখ টাকা রোজগার করলেও কিন্তু সঞ্চয় হতে চাইবে না হাতটায়। সমস্যা হচ্ছে এটাই। আসলে হাতে কি হয়, কে কত অর্থ সঞ্চয় করে সেই ছাপটা ওঠে, চাকরির ছাপ ওঠে, কে কত সম্মান অর্জন করে সেটা, আর অর্থের ছাপ, এই দুটো মিলে বলা যায় যে কী ধরনের চাকরি হবে। ঠিক আছে, এরম ধরনের কোনো নয়, আলাদা আলাদা চাকরি আলাদা আলাদা রেখা হয়, সেগুলো স্পেশাল, যেমন পুলিশের উচ্চ পদ হয়, কে এমএলএ হবে না এমপি হবে, কে ডাক্তার হবে না আইএএস হবে, তার রেখা হাতে কিন্তু স্পষ্টভাবে থাকে। আপনার হাতে সেই ধরনের বড় ধরনের রেখা আমি দেখতে পাচ্ছি না। আপনার বৃহস্পতি অত্যন্ত ভালো আছে, বৃহস্পতিতে সলোমন লাইন আছে। সলোমন লাইন খুব ভালো একটা রেখা, যেটা রাজা সলোমনের হাতে ছিল, এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা থাকলে তবে এই সলোমন লাইন বৃহস্পতি পর্বতে দেখা যায়। বক্স চিহ্ন আছে, নিজস্ব প্রপার্টি তৈরি, বাড়ি গাড়ির সম্ভাবনা, নিজস্ব সব কিছু, এই ধরনের চিহ্ন আপনার কিন্তু বৃহস্পতি স্থানে আছে। শনি পর্বতে কিন্তু বাধার রেখা আমি দেখতে পেয়েছি। ওয়াই আকৃতির একটি শুভ রেখাও আছে, তার পাশাপাশি বাধাও আছে, অর্থাৎ যথেষ্ট পরিমাণে দ্বন্দ্ব চলবে জীবনে। উন্নতি এবং নিচে নামানো, এই দু ধরনের প্রক্রিয়া একসাথে আপনাকে কিন্তু নাজেহাল করে ছাড়বে। রবি পর্বতে একটি আড়াআড়ি রেখা পুরো ভিন্নমুখীভাবে অবস্থান করছে, যা আপনার কিন্তু সম্মান অর্জনে যথেষ্ট বাধা দেবে। তার সাথে সাথে সরকারি চাকরির ক্ষেত্রে বিরাটভাবে বাধা তৈরি করেছে। ঠিক আছে, বুধ পর্বত ভালো, এবং বুধ পর্বতে ব্যবসার যে বুদ্ধি তা কিন্তু আপনার প্রকাশ পাচ্ছে। চন্দ্র মঙ্গলের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অশুভ চিহ্ন নেই। সবথেকে হাতে যেটা খারাপ সেটা হচ্ছে রাহু। আপনার হাতে কিন্তু দুটো হাতই আমি দেখলাম, রাহু পর্বত কিন্তু অত্যন্ত খারাপ। এই রাহু পর্বত খারাপ হলে কি হয়, কোনো ধরনের শর্টকাটে উন্নতি হয় না, রাতারাতি বড়লোক হয় না, লটারি পায় না মানুষ। এই রাহু যদি আপনি ঠিক করতে পারেন, চেষ্টা করেন, যদি, আমার মনে হয় চেষ্টা করলে ঠিক হবে। তবে প্রচুর স্ট্রাগল করতে হয়। রাহু খারাপ হলে রিলেশনশিপ খারাপ হয়ে যায়। তারপরে যে কোনো ধরনের যোগ্যতা, আপনি যতটা যোগ্য তার থেকেও কম যোগ্য মানুষ আপনার কাজ পেয়ে যাচ্ছে, আপনি দেখছেন, এরকম ধরনের একটা ব্যাপার হয়। আমি লাস্টে রেমেডির লিঙ্কগুলো দিয়ে দেবো কীভাবে কী করতে হবে। ঠিক আছে, শুক্র পর্বতেও কিন্তু সামান্য ত্রুটি আছে, মার্শাল লাইন আছে আয়ুরেখার পাশে, যা কিন্তু আপনার নানা সমস্যা থাকলেও কিন্তু আপনাকে কিন্তু সাপোর্ট দেবে। মার্শাল লাইন থাকা হাতে ভালো, আপনার দুটো হাতেই আছে। আইনি জটিলতায় জড়ানোর সম্ভাবনা আছে চাকরিকে কেন্দ্র করে। ঠিক আছে, আমি কিন্তু আপনাকে সিরিয়াস করলাম, মানে সাবধান করলাম। মস্তিষ্ক রেখার নিচের দিকে অত্যন্ত ঢালু, মানসিকভাবে প্রচণ্ড নরম, আবেগপ্রবণ, মানুষের উপকার করতে ভালোবাসেন, এই হচ্ছে সমস্যা আপনার। ঠিক আছে, এবার এই ধরনের হাতে কি হয়, অন্য মানুষের কথা ভাবতে যেয়ে বেশি সমস্যা হয়। আমি এই ধরনের প্রশ্নগুলোর এবার উত্তর দিচ্ছি। 5 বছরে চাকরির সম্ভাবনা এখনও আছে, সরকারি বেসরকারি দুটোই আছে। আপনার চাকরি পেতে দেরি হওয়ার কারণ, আপনার চাকরির যে ফোকাস, একটা মানুষের কোনো একটা দিকে ফোকাস করলে যেরকম রবি রেখা হয়, সেটা ছোটো থেকেই হয় পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট করার জন্য, এবং তারপর যে সরকারি চাকরির প্রতি একটা ন্যাক তৈরি, পরিবেশ পাওয়া, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ছিল না। যার ফলে আপনার হাতে রবি কিন্তু স্ট্রং হয়নি সরকারি চাকরির ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে আপনার রাহু আপনাকে একদম পুরো ডুবিয়ে দিয়েছে। এই হচ্ছে সমস্যা ছিল হাতে, যার ফলে আপনার হাতে স্পষ্টভাবে কোনো স্ট্রং রেখা ওঠেনি। অনেক মাউন্ট ভালো থাকা সত্ত্বেও কিন্তু স্ট্রং রেখার খুব প্রয়োজন আছে, একবারে স্থায়ী উপার্জন, 60-70 হাজারের উপার্জন করতে গেলে। এটা বিসিএস বা ইউপিএসসির হাত নয়, আবার বলছি, উচ্চ বেতন নয়। একাধিক পরিবর্তনের যোগ হ্যাঁ আছে, কিন্তু স্থায়ী নয়, অস্থায়ী। বিদেশে চাকরির সুযোগ নেই। ব্যবসা না চাকরি, ব্যবসা করলেও কিন্তু খুব সিরিয়াস হতে হবে।
এই হাতটাই কিন্তু রাহু খারাপ আছে, আর রবি কিন্তু সেইভাবে সাপোর্ট আপনাকে দেবে না, যার ফলে ব্যবসা করলে খুব ভেবেচিন্তে করতে হবে। কারণ পচনশীল বস্তু যেগুলো, সেই ধরনের ব্যবসা করা চলবে না। শর্টকাটে উন্নতি করার চেষ্টা করা চলবে না। এমন ধরনের বস্তু যেগুলো রাতারাতি দাম বেড়ে যাবে, আপনি ভাববেন বেশি করে স্টক করব, আপনার বেলায় দাম বাড়বে না। ভালো করে বুঝুন কথাটা। আমি খুব স্পিডে কথা বলছি, আপনি চেষ্টা করবেন আমার কথাগুলো দুবার শোনার, কারণ আমি স্লো বললে ভিডিওটা ডবল টাইমের হতো। ঠিক আছে, আমি এরকম করছি না, খুব দ্রুত বলছি। ভিডিওর সাইজ বড় হলে আপনি ডাউনলোড করতে পারবেন না। আচ্ছা, এবার গেল বিদেশে চাকরির সুযোগ। আমি বললাম ব্যবসার পেশা আমার মনে হয় না বাছাই ভালো। স্বনির্ভর কোনো কাজ যেটা আপনি সম্পূর্ণভাবে আপনার পরিশ্রমের দ্বারা নির্ভর করছে, সেই টাইপের কাজ, সেটা হতে পারে যে কোনো ধরনের প্রাইভেট সেক্টরেও হতে পারে, করতে পারেন। এবং তার সাথে আগামী 2 বছর সরকারি চাকরির চেষ্টা করতে পারেন। আপনি যদি পারেন রবি আর রাহুটা একটু প্রতিকার করে, তার সাথে সাথে ফোকাস করে, আপনার প্রিপারেশন যেটা আছে আমি দেখছি ঠিকঠাক নয়, তাহলে ওই প্রিপারেশনটা যদি আপনি তৈরি করে নিতে পারেন আর একটু বেটার করে, তাহলে আমার মনে হয় আরও বেটার জায়গায় আপনার এই 2 বছরের মধ্যে একটা যাওয়ার চান্স থাকবে। কিন্তু আগামী 2 বছর আমার কথাটা মাথায় রাখবেন। চাকরির পাশাপাশি অন্য আয়ের পথ বলতে স্বনির্ভর যেগুলো বললাম, আপনাকে স্কিল বাড়াতে হবে। আপনার মধ্যে থাকা যে স্কিল, সেটা হতে পারে যে কোনো স্কিল আপনি ছোটো থেকে অর্জন করেছেন, সেটা কোনো ট্রেনিং হতে পারে, সেটা কোনো ডিগ্রি হতে পারে। হ্যাঁ, সেই স্কিল কিন্তু আপনার যথেষ্ট নয় বড় সরকারি চাকরি পাওয়ার জন্য। তার সাথে প্রস্তুতি, মাইনাস পয়েন্টগুলো যদি আপনি দূর করেন, আপনার মধ্যে যে মাইনাস পয়েন্ট আছে, যেমন ধরুন আপনি একটা চাকরির পরীক্ষায় বসছেন, আপনার স্কোর কম হচ্ছে, সেই স্কোরটা কোন জায়গায় কম হচ্ছে, কোন সাবজেক্ট, কোন বিষয়গুলোয় কম, সেইগুলোকে খুঁজে বের করে যদি রিপেয়ারিং করতে পারেন আগামী 2 বছর, তাহলে কিন্তু আপনি এই জীবনযুদ্ধে জয়লাভ করবেন। যদি আপনি করতে পারেন আর পুরো সম্পূর্ণভাবে মনোনিবেশ করে। ঠিক আছে, আমি অনেকে দেখেছি পারতে, তাই আপনাকে বলছি। তো যদি আপনি না পারেন, শুধুমাত্র হাতের রেখা দিয়ে কিছু হয় না। আপনার মাইনাস পয়েন্ট আমি ধরিয়ে দিলাম, হাতে সম্ভাবনা আছে সেটা বললাম, আপনার কোন কোন জায়গাগুলো খারাপ আছে তার জন্য এই সমস্যাটা হয়েছে সেটা বললাম, প্রতিকারটা আমি শেষে বলে দিচ্ছি। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। আপনার সার্ভিস সংক্রান্ত যে রিলেটেড কোয়েশ্চেন, আমি সেগুলো অ্যান্সার দিয়েছি। যদি সার্ভিস সংক্রান্ত কিছু ইস্যু বা জিজ্ঞাসা থাকে, আমাকে অবশ্যই ভয়েস মেসেজ করবেন, অন্য কোনো টপিক আলাদা প্যাকেজ। ঠিক আছে, ভালো থাকবেন। আমি ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে পাঠাচ্ছি। আমি চেষ্টা করি 3-4 মিনিটের মধ্যে টোটালটা বলার। আপনি যেহেতু অনেকটা সিনিয়র এবং অনেক সমস্যার মধ্যে আছেন, ভুগছেন, আমি চাইবো আপনি ভালোভাবে এই 2 বছর চেষ্টা করুন এবং সফল হন। ঠিক আছে, ভালো থাকবেন।